এই দুনিয়াতে মতান্তরে 2,24,000 নবী এসেছেন। কত হাজার? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মতান্তরে 2,24,000 নবী এসেছেন, ঠিক কিনা? মতান্তরে 2,24,000 নবী রাসূল এসেছেন, কোন কারো জন্য মেরাজ হয় নাই। এত মতান্তরে 2,24,000 কাউকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে দেখা, জোরে বলেন, দেখা দেন নাই, ঠিক কিনা? যে জায়গায় মুসা নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বিয়ানি, হে রব তুমি আমাকে দেখা দাও, দোয়া করেছেন, তারপর আল্লাহ বলেছেন লা তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পারবে না, ঠিক কিনা? আর আমাদের নবী যদি আল্লাহর কাছে দেখার জন্য দোয়া চান নাই, ঠিক কিনা? আল্লাহ দাওয়াত দিয়ে আমাদের নবীজিকে নিয়ে দেখা দিয়েছেন, ঠিক কিনা? তাহলে সেই নবীজিকে অন্য কোন নবীর মতো, অন্য কোন নবীর মতো, অন্য কোন নবীর জন্য মেরাজ হয় না। অন্য কোন নবী আল্লাহর কাছে যেতে নাই। সব নবী ছিল, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস শরীফে রয়েছে। আমাদের নবীজি যখন আল্লাহর কাছে গিয়েছেন, আমাদের নবীজি বলেছেন 7 আকাশ পাড়ি দিয়ে আমাদের নবীজি আল্লাহর কাছে গিয়েছেন, ঠিক কিনা? তো আমাদের নবীজি নুরানি জবান মধ্যে বলেছেন রাআইতু আদামা ফিস সামাইদ দুনিয়া, আমি আদমকে দেখলাম প্রথম আকাশে, জোরে বলেন সুবহানাল্লাহ। রাআইতু ইয়াহইয়া ওয়া ঈসা ফিস সামাইদ তানিয়া, আমি ইয়াহইয়া এবং ঈসা নবীকে দেখলাম দ্বিতীয় আকাশে। রাআইতু ইউসুফা ফিস সামাইদ তালিতা, আমি ইউসুফ নবীকে দেখলাম তৃতীয় আকাশে। কততম আকাশে? তৃতীয় আকাশে। রাআইতু ইদ্রিসা ফিস সামাইর রাবিআ, আমি ইদ্রিস নবীকে দেখলাম চতুর্থ আকাশে। রাআইতু হারুনা ফিস সামাইল খামিসা, আমি হারুন নবীকে দেখলাম পঞ্চম আকাশে। রাআইতু মুসা ফিস সামাইস সাদিসা, আমি মুসা নবীকে দেখলাম ষষ্ঠ আকাশে। রাআইতু ইব্রাহিমা ফিস সামাইস সাবিআ, ইব্রাহিম নবীকে আমি দেখলাম সপ্তম আকাশে। বুখারী শরীফের কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে রয়েছে আমাদের নবীজি যতটা আকাশে গিয়েছেন, এই প্রথম আকাশে যে নবী ছিলেন ওই নবী আমাদের নবীজিকে কি জানাইছেন? সব নবীজি বলেছেন মারহাবান বিন নাবিয়্যিস সালিহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই নবীজিকে মারহাবা, স্বাগতম জানাইছেন। কি জানাইছেন? স্বাগতম জানাইছেন, যেটা বুখারী শরীফে হাদিস রয়েছে। প্রত্যেকটা আকাশে প্রত্যেকটা যত নবী ছিলেন, যে সব নবীরা ছিলেন, সবাই বলেছেন মারহাবা বিন নাবিয়্যিস সালিহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই আমাদের নবীজিকে স্বাগতম দিয়েছেন। সব নবীরা বিভিন্ন আকাশের মধ্যে ছিলেন, আর আমাদের নবীজি ডাইরেক্ট আল্লাহর কাছে গিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা, অন্য কোন নবীর জন্য কি হয় নাই? যার অন্তর ঈমান আছে তার বুঝার কোনো অভাব নাই, কোন আপনার বুঝার জন্য আপনার ইয়ের অভাব নাই, ঠিক কিনা? যাই
যার ঈমান আছে সে স্বাভাবিকভাবে বুঝতে পারে, সহজেই বুঝতে পারে যে নবীজি আমাদের মতো না। কারণ অন্য কোন নবীকে আল্লাহ মেরাজে নেন নাই, দাওয়াত দিয়ে নিয়ে দেখা দেন নাই, শুধুমাত্র আমাদের নবীজিকে দাওয়াত দিয়ে নিয়ে আল্লাহ নিচে দেখা দিয়েছেন। আমাদের নবীজি নুরানি জবান মুবারকে বলেছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে অতি উত্তম আকৃতিতে দেখেছি। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহকে দেখি? জি না। বলবেন দেখি? আমাদের নবীজি নুরানি জবান মুবারকে বলেছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে অতি উত্তম আকৃতিতে দেখেছি। ফাওয়াদা কাসাহা বাইনা কাতায়া ফাওয়াজাতু বারকাহা বাইনা তাদাইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি নুরানি জবান মুবারকে বললেন, আমি যখন আমার আল্লাহকে দেখলাম, আল্লাহ পাকের দুইটি হাত দিয়ে আমার কাঁধে ধরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে আমার কাঁধে হাত রাখলেন, ফাওয়াজাতু বারদাহা বাইনা তাদাইয়া, আমি আমার দুই কাঁধের মাঝখানে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করলাম। সুবহানাল্লাহ। ঠান্ডা অনুভব করলাম। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারপর সাত আকাশ সাত জমিনে যত কিছু রয়েছে সব কিছু আমি নবী আলিমতু, আমি জেনে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজি জানার কোন কিছু বাকি আছে? আছে কিনা? যে নবীজি আল্লাহকে দেখেছেন, মুসা নবী দেখতে চেয়েও দেখতে পারে নাই, আমাদের নবীজি দেখতে চান নাই, দোয়া চান নাই, তারপর আল্লাহ ইচ্ছা করে দাওয়াত দিয়ে দেখা দিয়েছেন। তাহলে সেই নবীজি কি আমাদের মতো মানুষ? আমাদের মতো মানুষ? নবীজি জান্নাতে গিয়েছেন, আমরা জান্নাতে গেছি তো, 2 একবার গেছি। এই পর্যন্ত 50 বছর হয়ে গেছে, 1-2 যান নাই। আমাদের নবী জান্নাতে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের কিতাবুর রিকাত অধ্যায়ের মধ্যে রয়েছে, আমাদের নবীজি বলেছেন, ইত্তালাতু ফিল জান্নাতি, আমি জান্নাতে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারাআইতু আকতারা আহলিহা ফুকারা, আমি জান্নাতে ঢুকে দেখলাম যে অধিকাংশই হচ্ছে গরীব। জান্নাতে অধিকাংশ কি? গরীব। ফারাআইতু আকতারা আহলিহা ফুকারা, আমি জান্নাতে ঢুকে দেখলাম অধিকাংশই হচ্ছে গরীব। কি গরীব? ফকির মানে একজন গরীব, আর ফকিরের বহুবচন হচ্ছে ফুকারা। নবীজি ঢুকে বললেন, আমি জান্নাতে ঢুকে দেখলাম বেশিরভাগই হচ্ছে গরীব মানুষ। সুবহানাল্লাহ। অথচ আমরা গরীব দেখলে কি করি? ঘৃণা করি, ঠিক কিনা? আর সেই গরীব লেগে যাবে জান্নাতে বেশি। যে আমরা ঘৃণা করি দুনিয়াতে, তারা কষ্ট পাচ্ছে, আর এই জন্য আল্লাহ আখিরাতে তাদেরকে কি দিবে? না কি দিবে? আমরা গরিব দেখলে মনে করি এই লোকটা দুর্বল, সুবিধা নেই, লোকের সাথে দেখা লাভ নাই, ঠিক কিনা? বন্ধুত্ব করতে হবে যার পয়সা আছে, যার দাপট আছে, ঠিক কিনা? দাপটালো লোকের সাথে আমরা বেশি, আমরা দাপটালো লোককে আমরা কি করি? সম্মান করি। কিন্তু এমন করা আমাদের উচিত না, ঠিক কিনা? কারণ আমার একবার, এটা বুখারী শরীফের হাদিস শরীফে রয়েছে, একবার নবীজি সাহাবাগণকে বললেন, হে সাহাবারা, আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাতি, হে সাহাবারা, আমি কি তোমাদেরকে বলে দিব না যে জান্নাতে কোন লোকগুলি জান্নাতে বেশি যাবে? কে বলল? নবীজি বলেন, হে সাহাবা, আমি কি তো আলা উখবিরুকুম বিআহলিল জান্নাতি, আমি কি তোমাদেরকে বলে দিব না কোন লোকরা বেশি জান্নাতে যাবে? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলে দেন। নবীজি নুরানি জবান মুবারকে বলে দিলেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফুন। নবীজি কি বলেন? কুল্লু দাঈফিন মুতাদাঈফুন, যারা আর্থিকভাবে দুর্বল এবং দৈহিকভাবে দুর্বল, যারা দুনিয়াতে আর্থিক এবং দৈহিকভাবে দুর্বল, তারাই বেশি জান্নাতে যাবে। তারপর নবীজি বললেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোন লোকগুলি বেশি জাহান্নামে যাবে? কে বলতেছেন? নবীজি। সাহাবাগণ বলল, জি ইয়া রাসূলুল্লাহ, বলে দেন। কারণ নবীজি জানে না সব এমন কোনো কিছু আছে কিনা, যেমন আছে কিনা। তো নবীজি বললেন, সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলে দেন কোন লোকগুলি বেশি জাহান্নামে যাবে? নবীজি নুরানি জবান মুবারকে বললেন, কুল্লু তুল্লিন জাওয়াজিন মুস্তাকবির। নবীজি বললেন, যারা খারাপ ব্যবহার করে, এই তো আসছে কি? নবীজি বললেন, কুল্লু তুল্লিন, খারাপ ব্যবহারকারী। নবীজি কি বলেন, হে সাহাবারা, আমি কি তোমাদেরকে বলবো না কারা জাহান্নামে যাওয়ার জন্য বেশি উপযুক্ত? সাহাবারা বলেন, নবীজি বলেন, কুল্লু তুল্লিন, যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করে, ওয়া জাওয়াজিন, এবং যাদের অন্তরটা অত্যন্ত কঠিন, হৃদয় কঠিন। হৃদয় কি? ওয়া জাওয়াজিন, এবং অন্তর অতি শক্ত কঠিন, ওয়া মুস্তাকবির, এবং অহংকারী। তাহলে জাহান্নামীদের বৈশিষ্ট্য কয়টা? খারাপ ব্যবহার করবে, তারপরে অন্তরটা কঠিন হবে, 3 নাম্বার হচ্ছে অহংকার করবে। আর জান্নাতীদের বৈশিষ্ট্য হচ্ছে
দুর্বল থাকবে দুনিয়াতে। দুনিয়াতে কি থাকবে? আর্থিক এবং দৈহিক ভাবে কুল্লু দাঈফিন মুতাদাঈফুন। নবীজি বলেছেন সব দিক দিয়ে কি থাকবে? দুর্বল থাকবে, তারা বেশি জান্নাতে যাবে। যারা বলেন তো ভাইরা, এজন্য নবীজি কি বলেন? জান্নাতে ঢুকে দেখলাম গরিবদের সংখ্যাই বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে এই না যে ধনীরা জান্নাতে যেতেই পারবে না, এমন না, ঠিক কিনা? এরও আপনার বুখারী শরীফের হাদিস শরীফে রয়েছে যে আপনার নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো ধনীরা, কিন্তু তারা ছাড়া যারা বেশি বেশি দান করে, যারা বেশি বেশি দান করে তারা ছাড়া সম্ভবত কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে সম্ভবত আমি শুন না, কিন্তু বুখারী শরীফের হাদিস শরীফ এটা রয়েছে। নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ধনীরা, সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ধনীরা। তবে কিছু ধনী ছাড়া যারা বেশি বেশি দান করে, দানশীল ধনী ব্যক্তিরা ছাড়া। আর কিন্তু গরিবরা বেশি করে যাবে জান্নাতে। ধনীদের মধ্য থেকে বাছাই বাছাই করে কিছু ধনী জান্নাতে যাবে, আর গরিবদের মধ্যে ডালাও ভাবে বেশি বেশি গরিব জান্নাতে যাবে। এই জন্য গরিবদেরকে অবহেলা করা যাবে না, গরিবদেরকে অবহেলা করা যাবে না। তারপর নবীজি বলেছেন আমি জাহান্নামে গেলাম, জাহান্নামে গিয়ে দেখলাম বেশিরভাগ হচ্ছে মহিলা। বেশিরভাগ কি? নবীজি বলেন আমরা জান্নাতি জীবনে গেছি, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। আমাদের নবীজি কি বলেছেন? আমি জান্নাতে গেলাম, গিয়ে দেখলাম বেশিরভাগ গরিব, জাহান্নামে গেলাম, গিয়ে দেখলাম বেশিরভাগ হচ্ছে মহিলা। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাইলে মহিলাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে কিনা? জোরে বলেন হবে কিনা? কারণ মহিলা আপনারা মাহফিলে এসে হাদিস শরীফ শুনতে পারেন, কিন্তু মহিলারা তো গিয়ে গিয়ে মাহফিলে গিয়ে গিয়ে হাদিস শরীফ শুনতে পারেন। আমাদের দায়িত্ব হচ্ছে আপনারা মাহফিলে যে সমস্ত হাদিসগুলি শুনবেন এগুলি গিয়ে মহিলাদেরকে বলবেন, ঠিক কিনা? এগুলি গিয়ে মহিলাদেরকে বলবেন। কারণ আল্লাহ বলেছেন কুল্লু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ঠিক কিনা? নিজে বাঁচতে হবে, নিজের পরিবারকে তারপর বাঁচাতে হবে, তারপর প্রতিবেশী অন্যদেরকে বাঁচাতে হবে, ঠিক কিনা? তাহলে এই হাদিস শরীফগুলি নিজের স্ত্রী, ছেলে মেয়ে, বাচ্চাদেরকে গিয়ে বলার দরকার আছে কিনা? জরুরি আছে কিনা? অবশ্যই মেয়েদেরকে বলবেন। মেয়েরা কি করবে? ইব্রাহিম শরীফের হাদিস শরীফে রয়েছে, আমাদের নবী নুরানী জামান মহিদি বলেছেন আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া সামাত শাহরাহা, এবং যে মহিলা রমজান মাসে রোজা রাখবে। ওয়া আতাআত ওয়া আহসানাত ফারজাহা, যে মহিলা পর্দা করবে। কি করবে? পর্দা করবে। ওয়া আতাআত বা'লাহা, এবং যে মহিলা তার স্বামীর খেদমত করবে। ফালতাদখুল আইয়ুহা আবওয়াবিল জান্নাতি শাআত, সেই মহিলাটা তার ইচ্ছা মতো জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, এই হাদিস শরীফটা গিয়ে আপনার ওয়াইফ মেয়েদেরকে বলবেন, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? কোন মহিলাটা জান্নাতের সব দরজা দিয়ে যেতে বা ঢুকতে পারবে? নামাজ পড়ে কয়টা কাজ করতে হবে? যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে মহিলা রমজান মাসে রোজা রাখবে, যে মহিলা পর্দা করবে, এবং যে মহিলা স্বামীর খেদমত করবে, এই 4টা কাজ যে মহিলা করতে পারবে, আমাদের নবীজি বলেছেন ফালতাদখুল, সে প্রবেশ করবে আইয়ুহা আবওয়াবিল জান্নাতি শাআত, তার ইচ্ছা মতো জান্নাতের যে কোনো বাবের বহুবচন হচ্ছে আবওয়াবিল জান্নাতি শাআত, তার ইচ্ছা মতো জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। এই নাস্তা মহাপবিত্র নবীজি কি বলেছেন? আমি জান্নাতে গিয়েছি, আমরা যেতে পারছি, তাইলে বোঝা গেল নবীজি আমাদের মতো কিনা? বলবেন আমাদের মতো কিনা? নবীজিকে যে ব্যক্তি আমাদের মতো মানুষ বলবে সে কি ইমানদার না কাফের? বলবেন ইমানদার নাকি কাফের? নবীজিকে যে ব্যক্তি আমাদের মতো মানুষ বলবে নিঃসন্দেহে সে, সবাই জোরে বলেন নাকি? জোরে বলেন কি? নবীজিকে যে ব্যক্তি আমাদের মতো মানুষ বলবে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ? জোরে বলেন কোনো সন্দেহ? আমাদের নবীজি বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নবীজি বলেছেন তোমরা তোমাদের দ্বীনকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি ঈমানকে খাঁটি করতে পারি, আকীদাকে খাঁটি করতে পারি, অল্প আমলি আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে আমাদের মতো মানুষ বলা, জোরে বলেন আমাদের মতো মানুষ বলা
নবীজিকে আমাদের মতো মানুষ বলবে, যে বলবে নিঃসন্দেহে সে কাফের, ঠিক কিনা? যে ব্যক্তি বলবে নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে, সেও কি? বলবেন না সেও কি? আরেকটা বিষয় মনে পড়লো, আমরা মুসলিম শরীফে নবীজি যখন মেরাজে গিয়েছেন, নবীজি বলেছেন রাআইতু মুসা কায়িমান ইউসাল্লি রাআইতু লিফি জামাআতি মিনাল আমবিয়া ফিল বাইতুল মুকাদ্দাস। নবীজি বলেন আমি বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখলাম সব নবীরা বাইতুল মুকাদ্দাসে সমবেত হয়েছেন। কে বলতেছেন? আমাদের নবীজি। রাআইতু মুসা কায়িমান ইউসাল্লি, আমি দেখলাম মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। ওয়া ঈসা কায়িমান ইউসাল্লি, আমি দেখলাম ঈসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। ঈসা নবী মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, কারণ তারা তো মৃত, নামাজ পড়ে। আমাদের এলাকায় দেখেন না, মানুষ মারা গেলে কতক্ষণ পর উঠে নামাজ পড়ে না, ঘন্টা দেড়েক পরে উঠে নামাজ পড়েনি। মারা গেলে শুনছেন উঠে এরপরে কেউ নামাজ পড়ছে? তো আমাদের নবীজি কি বলেছেন? নামাজ পড়ে না। আমাদের এলাকায় কারো কোন এলাকায় পড়ে? কারণ কি? মৃত, উঠে নামাজ পড়ে না। কিন্তু নবীরা, ঈসা নবীকে আমাদের নবীজি বলেছেন আমি দেখেছি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। বসে বসে না, কিভাবে? বসে বসে নফল নামাজ পড়লে যে সব, দাঁড়িয়ে পড়লে তার চেয়ে বেশি সব, ঠিক কিনা? আমাদের নবীজি বললেন আমি মুসা নবীকে ঈসা নবীকে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তারপর যখন নামাজের সময় হলো আমি ইমামতি করলাম। সব আদম নবী ভেবেছে হয়তো উনি ইমামতি করবেন, ঈসা নবী ভেবেছে আমি তো রসুল্লাহ, হয়তো আমি ইমামতি করবো, মুসা নবী ভেবেছে আমি তো আল্লাহর সাথে কথা বলেছি, আমি ইমামতি আমিই করবো। কিন্তু কে ইমামতি বলেছেন? আমাদের নবীজি। পিছনে সব নবী রাসূল ছিলেন, কিন্তু ওনারা তো আমাদের নবী আসার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাইলেও নামাজ পড়েছেন, নামাজের মধ্যে রুকু সিজদা করেছেন, ঠিক কিনা? মৃত মানুষ কি নামাজ পড়তে পারে? রুকু সিজদা করতে পারে? তাইলে বোঝা গেল সব নবীরা নামাজ পড়েছেন, তাহলে সব নবীরা জীবিত না মৃত? জীবিত না মৃত? সব নবী যদি জীবিত হয়, যিনি সব নবীদের নবী, মৃত নাকি? সব নবীরা যদি জীবিত হয়, আর যিনি নাবিকুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, উনি কি জীবিত না মৃত? বলেন না জীবিত না মৃত? অবশ্যই আমাদের নবীজি জীবিত, ঠিক কিনা? এই জন্য নবীজিকে আমাদের মতো মানুষ বলা যাবে না, মৃত বলা যাবে না। যে বলবে সে বেঈমান কাফের হয়ে যাবে, ঠিক কিনা? নবীজির ইলমে গায়ব ছিল না, এই কথা বলা যাবে না। নবীজির কোন গুণকেই অস্বীকার করা যাবে না। যে ব্যক্তি নবীজির কোন গুণকে অস্বীকার করবে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ আলোচনা করেন, কোনো সন্দেহ। নবীজির সাথে বেয়াদবি করা যাবে না। আমাদের নবীজি নূরের তৈরি, ঠিক কিনা? আমাদের নবীজিকে অবশ্যই আল্লাহ পাক ইলমে গায়ব দান করেছেন। সুবহানাল্লাহ। আর ভাই আপনাদের কাছে অনুরোধ, 1 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। হালাল রুজি রোজগার করবেন। কি করবেন? হালাল রুজি রোজগার করবেন। সুদ খাবেন না, সুদ দিবেন না। যদি সুদ খান তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যদি ঘুষ খান তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ঈমানের মূল হচ্ছে নবীজির ভালোবাসা। কবু রাসূল মিনাল ঈমান, ঈমানের মূল হচ্ছে নবীজির ভালোবাসা। ঈমানের মূল হচ্ছে নবীজির ভালোবাসা। ঈমানের মূল হচ্ছে নবীজির ভালোবাসা। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে নবীজির মুহাব্বত নাই তার ঈমান নাই। যার অন্তরে নবীজির মুহাব্বত নাই তার ঈমান নাই। যার অন্তরে নবীজির মুহাব্বত নাই তার ঈমান নাই। ঈমানের মূল হচ্ছে নবীজির ভালোবাসা, আর ইবাদতের মূল হচ্ছে হালাল রুজি। ইবাদতের মূল হচ্ছে হালাল রুজি রোজগার করা। কারণ আপনার সব ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে হালাল খেতে হবে। যেমন ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফে রয়েছে, আমাদের নবী নুরানি জামান মরদি বলেছেন, আতাইতু লাইলাতা উসরিয়া বিআলা কওমিন বুতুনহুম কালবিয়ুত ফিহা হাইয়াতুন মিন খারিজি বুতুনিহিম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল ক্বালা হাউলাই আকালাহু রিবা। আমাদের নবী বলতেছেন, আমি যখন মেরাজে যাচ্ছিলাম, আতাইতু লাইলাতা উসরিয়া, যখন আমি মেরাজে যাচ্ছিলাম, ফারাইতু আতাইতু লাইলাতা উসরিয়া বিআলা কওমিন বুতুনহুম কালবিয়ুত, আমি একটা সম্প্রদায়ের পাশে দিয়ে যাচ্ছিলাম, বুতুনহুম তাদের পেট, বাতনুনের বহুবচন হচ্ছে বুতুন, তাদের পেটগুলি হচ্ছিল কিসের মতো? কাল বুয়ুত। বাইতুল মানে কি? বাইতুলের বহুবচন হচ্ছে বুয়ুত। অনেক মানুষ ছিল, অনেক। এই জন্য নবীজি জমা বহুবচন ব্যবহার করেছেন যে প্রত্যেকের পেটগুলি আমি দেখলাম কি ঘরের মতো,
এক একজনের পেট এক একটা ঘরের মতো। আমাদের পেট কি ঘরের মতো নাকি? অথচ এরপরে আমরা 10-15 জন কথার কথা থাকা অনেক সময় থাকা যায়, ঠিক কিনা? যে 10-15 জন যে ঘরটাতে থাকে, এক একটা মানুষের পেট হচ্ছে এত বড় বড়। তুরামিল খারিজি বুতুরিহিম, নবীজি বলতেছেন আমি বাইরে থেকে পেটের ভিতরে কি হচ্ছে না হচ্ছে সব দেখতেছিলাম। এক একজনের পেট হচ্ছে এক একটা ঘরের মতো, ভিতরে কি হচ্ছে না হচ্ছে সব দেখা যাচ্ছে। নবীজি বললেন ফিহাল হাইয়াত, আমি দেখলাম এই পেটের মধ্যে অসংখ্য সাপ তাদেরকে কামড়াচ্ছে আর তারা চিল্লাচ্ছে। অসংখ্য সাপ কামড়াচ্ছে আর তারা কি করতেছে? চিল্লাচিল্লি করতেছে, কিন্তু সাপের কামড় দেওয়া বন্ধ হচ্ছে না। নবীজি বলেন ইয়া জিবরাইল, মান হাউলা ইয়া জিবরাইল, ইয়া জিবরাইল এদের এই অবস্থা কেন? এদের পেট দিয়ে এক একটা পেট এক একটা ঘরের মতো, অসংখ্য সাপ এদেরকে কামড়াচ্ছে, এরা এত কান্নাকাটি চিল্লাচিল্লি করতেছে, কিন্তু সাপের কামড় দেয়া বন্ধ হচ্ছে না। এরা কারা? নবীজি জিজ্ঞেস বলেন ইয়া রাসূলুল্লাহ আউলাই, এরা হচ্ছে আকালাহু রিবা, তারা দুনিয়ার জমিনে সুদ খেত। এদের পেটটাকে আল্লাহ ঘরের মতো বড় বানাই দিছে আর ভিতরে অসংখ্য সাপ দিয়ে দিছে। সাপ কামড়াচ্ছে, এরা কষ্ট পেয়ে চিল্লাচ্ছে, কিন্তু সাপের কামড় দেয়া বন্ধ হবে না। আমরা সুদ খাবো না ছাড়বো, ঘুষ খাবো না ছাড়বো। সুদ খেলে যে গুণা দিল, সুদের টাকা ঘুষের টাকা মসজিদ মাদ্রাসা মাহফিলে লাগানো যাবে না, ঠিক কিনা? কারণ হালাল হারাম একসাথে মিশালে কি হয়? সব হারাম হয়ে যায়। কি হয়? হালাল হারাম যদি আপনি একসাথে মিশান সবটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এই হাদিস শরীফটা আমি শেষ করে দিচ্ছি, যেটা আপনার আহমদ শরীফের হাদিস শরীফে রয়েছে। আমাদের নবী নুরানী জামান মরদি বলেছেন মান আশতারা তাওবান বিআশারাতি দারাহিমা, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনবে, কয় দিরহাম? আমরা কাপড় কিনি কিনা 400 টাকা 500 টাকা 1000 টাকা 1500 টাকা আমরা কাপড় চোপড় কিনি। নবীজি বলেছেন মান আশতারা দিরহামান বিআশারাতি, মান আশতারা তাওবান, মান আশতারা তাওবান, যে ব্যক্তি কাপড় কিনবে বিআশারাতি দারাহিমা, 10 দিরহাম দিয়ে। কত দিরহাম? যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনবে, ওই সময় মনে হয় নবীজির সময় মনে হয় 10 দিরহাম দিয়ে কাপড় হয়তো বেচা কিনা এরকম কিছু। নবীজি বলেছেন যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনবে, ওয়া ফিহা দিরহামু হারামিন, এই 10 দিরহামের মধ্যে যদি 1 দিরহাম হারাম হয়ে থাকে, কয় দিরহাম? 10 দিরহাম দিয়ে সে কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ফিহা দিরহামু হারামিন, 1 দিরহাম যদি হারাম থেকে থাকে, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাম মা দামা আলাইহি, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাম মা দামা আলাইহি, আল্লাহ পাক তার কোন এই জামা পরে সে যত নামাজ পড়বে আল্লাহ পাক তার নামাজ কবুল করবেন না। লাম ইয়াকবালিল্লাহ, আল্লাহ পাক কবুল, লাম ইয়াকবালিল্লাহ, আল্লাহ পাক বালিল্লাহ, আল্লাহ পাক কবুল করবেন না। এই জামাটা পরে সে যতদিন নামাজ পড়বে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ 10 দিরহামের মধ্যে 1 দিরহাম ছিল কি? এই জন্য হালাল হারাম একসাথে মিশানো যাবে না। লা তালবিসুল হাক্কা বিল বাতিল, আল্লাহ বলেছেন কোরআন শরীফে, তোমরা হক বাতিল হালাল হারাম, লা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হক বাতিল হালাল হারাম একসাথে মিশাও না। হালাল হারাম হক বাতিল যদি একসাথে মিশাও পুরোটা কি হয়ে যাবে? হালাল হারাম একসাথে মিশালে পুরোটা হারাম হয়ে যাবে, হক বাতিল একসাথে মিশালে পুরোটা বাতিল হয়ে যাবে, হালাল হারাম একসাথে মিশালে পুরোটা হারাম হয়ে যাবে। আল্লাহ যদি আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যদি আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যদি আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করা তৌফিক দান করুন। যারা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, পরের হক খায়, আল্লাহ যাতে তাদের সবাইকে নসিব করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।